বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করব। এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করি রেসিপিটি ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। তো আমি একটা পেঁপে নিয়েছি, দেখতেই পাচ্ছেন পেঁপেটা অনেক বড় এবং টাটকা। তো টাটকা দিয়ে এই তরকারিটা রান্না করলে বেশি ভালো লাগবে, বাসি পেঁপে দিয়ে ততটা ভালো লাগবে না। তো আমি পেঁপেটা এখন কেটে নিব। তো বড় পেঁপে দিয়েই তরকারিটা ভালো লাগবে, ছোট পেঁপে একটু কষকষ লাগে, ছোট পেঁপে দিয়ে তেমন ভালো হয় না। তো অনেকে পেঁপের তরকারি খেতে চান না, তো এই রেসিপিটি ফলো করে রান্না করবেন। তো এই পেঁপের তরকারি সবাই মজা করে খাবে, বাচ্চারাও খেতে চায় না, বাচ্চারাও এই তরকারি খাবে। তো আমি কিভাবে রান্না করছি এটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এইভাবে পেঁপেগুলো কেটে নিব, একটু বড় বড় সাইজের করে কেটে, সাথে 2-3টা আলু দিয়েছি, আলু দিলে ভালো লাগে। তো ভালো করে পেঁপেগুলো ধুয়ে নিয়েছি। তো পেঁপেগুলো এইরকম করে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কড়াইতে পেঁপেগুলো দিয়ে দিব, পেঁপে আলু একসঙ্গেই দিব। এটা আমি তেলে ভেজে নিব। তো স্বাদ মতো লবণ দিয়ে দিব, আর সামান্য হলুদ দিয়ে দিব, হলুদের গুঁড়া আধা চামচের মতো দিয়ে এটা নেড়ে চেড়ে ভাজতে থাকব। তো মাংস রান্নার সময় পেঁপে যদি আমরা এইভাবে ভেজে নেই, পেঁপে আলু, তো ওটা দিয়ে তরকারিটা রান্না করলে তরকারিটা খেতে অনেক মজা হয়। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজতে থাকবো যাতে নিচে লেগে না যায়। কালারটাও চেঞ্জ হয়ে এসেছে, প্রায় ভাজা হয়ে গেছে। আমার বাসায় যখন পেঁপে কেউ খেতে চায় না তখন আমি এইভাবেই পেঁপে রান্না করে দেই, তো সবাই মজা করে খায়। তো পেঁপেগুলো ভাজা হয়ে গেছে, এখন পেঁপে আলু আমি তুলে নিচ্ছি। তো এভাবে ভেজে নিয়েছি একটু হালকা লাল লাল করে। এবার ওই ভাজা তেলের মধ্যেই 2টো দারচিনি আর 3-4টা ছোটো এলাচ, 2টা তেজপাতা দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা নাড়তে থাকবো। পেঁয়াজটা লাল লাল করব না, একটু সিদ্ধ হয়ে গেলেই মশলা দিব। তো পেঁয়াজটা একটু সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে। এক চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে এটা
কিছুক্ষণ ভুনে নিব। সামান্য পানি দিয়ে নেড়েচেড়ে কষাতে থাকব। তো কিছুক্ষণ কষানো হয়ে গেলে বাকি মশলাগুলো দিয়ে দিব। তো 1 চামচ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছে, আর 1 চামচ হলুদ গুঁড়া, আর 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। ঝালটা পছন্দ মতো দিবেন। দিয়ে মশলাটা নেড়েচেড়ে ভুনে নিতে হবে। কিছুক্ষণ ভুনার পরে মাংসগুলো দিয়ে দিব। আমি মুরগির মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এখন এটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে মশলার সঙ্গে মাংসগুলো ভালো করে মিশিয়ে নিব। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ ঢেকে দিব, মাংসটা একটু কষিয়ে নিব। কিছুক্ষণ পরে ফিরে এলাম। তো মাংস থেকে পানি বের হয়েছে। তো এখন ভেজে রাখা পেঁপে আলু দিয়ে দিব। দিয়ে এগুলো কষাবো ভালো করে। এখন মাংস আর আলু পেঁপে কষিয়ে নিব। এখন ঢেকে দিব। ঢেকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পরে ফিরে এলাম। চুলার আঁচটা মাঝারি রাখতে হবে। তো আবারও কিছুক্ষণ নেড়ে দিব। এবার পানি দিয়ে দিব। পানি পরিমাণ মতো দিব, যাতে সিদ্ধ হয়ে ঝোলের পানি থাকে। বারবার পানি দিব না। এই পানিতেই পেঁপে সিদ্ধ হয়ে মাংস সিদ্ধ হয়ে ঝোলের পানি থাকবে। চুলার আঁচটা বেশি বাড়িয়ে দেওয়া যাবে না। আবারও ঢেকে দিব। আর পেঁপে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, মাংসও সিদ্ধ হয়ে গেছে, আর পেঁপেও নরম হয়ে গেছে। দেখুন তরকারির কালারটাও পরিবর্তন হয়ে এসেছে। তো আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। তো এখন 1 চামচ ভাজা জিরা আর গরম মশলা, দারচিনি, এলাচ এগুলো গুঁড়া করে নিয়েছে, 1 চামচ দিয়ে দিলাম। নামানোর আগে এটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। তো দিয়ে নেড়ে চেড়ে দিলাম। আর দেখুন আলু এগুলো সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর। যারা পেঁপে খেতে চান না তারা এইভাবে রান্না করে খাবেন, খেয়ে অনেক মজা পাবেন।
তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ।